ভাইয়া আপনি একটু পর্দার পেছনে লুকান। বাবা কি হয়েছে? ভাই আপনি লুকান, তাহলে সবকিছু বুঝে যাবেন। লুকান। কি হয় আপনি শুধু নিজের চোখে দেখেন। মুরাদ, বড় ভাইয়া ফোন দিয়েছিল, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বাসায়। কোথায় তুমি? কি বলছো তুমি? হ্যাঁ, ভাইয়া আসবে, আবার উনি আসবে। আমি তোমাকে কতবার করে বলছি যে উনি যেন এই বাড়িতে না আসে। আমি তাকে একদমই সহ্য করতে পারি। শুধু তাকে কেন, তোমার পরিবারের কোনো মেম্বারকে আমি সহ্য করতে পারি না। তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, আমি বুঝি না। হ্যাঁ, এত বলার পরেও তারা আবার কেন আসবে? হ্যাঁ, কিসের জন্য আসবে? আমি একদমই সহ্য করতে পারি না। তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি ফোন দাও, ফোন দিয়ে বলো যে আসতে হবে না। কি বলছো তুমি? আমরা তো বাসায় আছি, তাহলে বড় ভাইকে কেন বলবো যে আমরা বাসায় নেই? তাছাড়া বড় ভাই এত শখ করে আমাদের বাসায় আসতে যাচ্ছে, তুমি কেন এই কথা বলছো? সাজিদ, এটা কেমন ধরনের কথা? হ্যাঁ, এটা তোমার বাসা বলে কি সে চলে আসবে? সে কি এইটা বুঝে না? তার ভাই এখন বিয়ে করছে, তার বউ আছে, তার একটা পার্সোনাল স্পেস দরকার। আর তুমি বলতেছো যে এটা আমার বাসার, তো আসলে সমস্যা কি? দেখো, আমি এত কথা শুনতে চাই না। আমি কোনোভাবে তোমার ভাইয়ের হ্যাসেল আমি নিতে পারবো না। আমি কিচ্ছু করতে পারবো না। মেজাজটা প্রচুর খারাপ। তুমি এক কাজ করো, ওনাকে ফোন দিয়ে ডিরেক্টলি বলে দাও যে আমরা দুজনে ঘুরতে ঘুরতে যাবো, 7 দিনের জন্য ঢাকা বাইরে চলে যাবো। ফোন দিয়ে বলে দাও। মুনাফ, মানুষটা আমার বড় ভাই, তুমি এমনভাবে কথা বলছো, মনে হচ্ছে যে তুমি তার কেউ না। তুমি তার ছোট ভাইয়ের বউ, তুমি তাকে নিয়ে এভাবে কথা বলতে পারো না, তাকে এভাবে অসম্মান করতে পারো না, সে অধিকার তোমার নেই। সাজিদ, একটা কথা আমি বলি। হ্যাঁ, আমার না ফ্রিডমটা অনেক পছন্দ। আমি নিজের মতো করে থাকবো, ঘুরবো, ফিরবো, খাবো। সেখানে আমি টিপিক্যাল ওয়াইফের মতো শ্বশুর বাড়ির প্রত্যেকটা মেম্বারের জন্য রান্না বান্না করা, তাদেরকে আদর আপ্যায়ন করা, এইসব আমার দ্বারা চলবে না। আমি এসব পারবো না, এটা আমি আগেও তোমাকে বলে রাখছি। এর জন্যই কিন্তু বলছি যে তোমার ফ্যামিলির কোনো মেম্বার যেন এই বাড়িতে পা পর্যন্ত না দেয়। এত কথা আমি শুনতে চাই না। তুমি তোমার ভাইকে কিভাবে আটকাবা, আটকাও। ঠিক আছে, ওকে ফাইন, যাও তুমি তাহলে। দাঁড়া, সব কিছু আমি বুঝতে পারছি বা সব কিছু আমি শুনতে পারছি। না তুই এরকম, মানে আমার ভাবতে না অবাক লাগতেছে। তোর সাথে আমি পরে কথা বলতেছি। জামাই, মানে আমার বোন তোমার বাসায় এইরকম বিহেভ, এইরকম আচরণ করে, আর তুমি আমাকে কিচ্ছু জানো নাই বা জানানোর প্রয়োজন মনে করো নাই কেন? ভাইয়া, জানিয়ে কি বা হতো বলেন তো? আমি তো ভেবেছিলাম আপনার বোনকে বোঝালে হয়তো আপনার বোন বুঝতে পারবে। ওকে আমি অনেকবার বুঝিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমার বাড়ি, যেই বাড়ি, যেই সংসার আমার টাকায় চলে, অথচ আমারই এই বাড়িতে আমার বাবা, আমার মা, আমার বড় ভাই কেউ আসতে পারবে না। আপনি তো নিজের কানেই শুনলেন সব কিছু ভেতর থেকে। আপনার বোন কিভাবে আমার পরিবারের সবাইকে অপমান করে কথা বলছিল। আমি বা কি করতাম ভাইয়া বলেন? আমি তো নিরুপায় ছিলাম, যে কারণে আমি বাধ্য হয়েছি আপনাকে ডাকতে, যাতে আপনি সব কিছু নিজের কানেই শোনেন। ইয়ে, ভাইয়া, ভাইয়া, তুমি, এই, তুমি কি আমার ভাইয়ের কথা বলছিলে এতক্ষণ? কেন, যদি বলতাম যে তোমার বড় ভাই আসতেছে, তাহলে কি এই ব্যবহারটা করতে না তখন ধরে, তাই তো? ভাইয়া, ভাইয়া, আই এম রিয়েলি সরি ভাইয়া। আমি তো জানতাম না যে তুমি আসবে। বরং আমি যদি জানতাম তুমি আসবে, তোমার জন্য রান্না বান্না করে আমি সব কিছু গুছিয়ে রাখতাম। আমাকে তো একটাবার বলে না ভাইয়া। আমি যদি জানতাম তাহলে আমি এমনটা ব্যবহার করতাম না ভাইয়া। কেন? জানলে পারে তোর যে আসল রূপ এটাই তো দেখাইতি। আর তুই যদি জানতি যে আমি আসতেছি, মানে তোর বড় ভাই আসতেছে, তাহলে তো এই রূপটা তোরা আমি দেখতে পারতাম না। মনে তুই বলতো, আমাদের ফ্যামিলিতে এইরকম শিক্ষা কাউকে দিছে? ইভেন্ট আমি যে বিয়ে করছি, আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, বড় ভাই আছে, সব কিছু আছে, তাদের সাথে তো আমি খারাপ আচরণ করি না। তাহলে তুই কেন তোর শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে এইরকম ব্যবহার করিস? মানে তোর বাবা বাবা ঠিক আছে, কিন্তু সাজিদের বাবা, সাজিদের বাবাও তো তোর বাবা এখন, তাই না? তাদের সাথে তো একটু ভালো আচরণ করতে পারিস। মানে আমি না তোকে দেখে অবাক হয়ে যাচ্ছি। মানে আমরা দুই ভাই বোন একই পরিবার থেকে বড় হয়েছি, আমি হয়েছি একরকম, তুই হয়েছিস আরেক রকম। তুই যে এরকম আমি কখনো জানতাম না। আমি যদি জানতাম যে আমার বোনের বিয়ে, আমার বোনের আচরণ এইরকম, আমি তোর শ্বশুরবাড়িতে কখনো আসতাম না। মানে মোনা, আমাদের ফ্যামিলি কিন্তু এরকম শিক্ষা দেয় নাই আমাদের। ভাইয়া প্লিজ, তুমি আমাকে এইভাবে বলো না। আমি আর শুনতে পারছি না। আমি বুঝতে পারছি যে আমি অনেক অন্যায় করছি। আমি এখন বুঝতে পারছি যে আসলে আমি সাজিদের ফ্যামিলির সাথে এতদিন কতটা অন্যায় করে আসছি। আমাকে প্লিজ তুমি মাফ করে দাও। আর এই কথা প্লিজ তুমি বাসায় গিয়ে মা বাবাকে বলবে না, তাহলে তারা আমাকে অনেক বকবে। মাপ চাইতেছিস? হ্যাঁ,
আমার কাছে মাপ না চেয়ে সাজিদের পরিবারের কাছে মাপ চা, সাজিদের বাবার কাছে মাপ চা, সাজিদের মায়ের কাছে মাপ চা। আর সাজিদের বড় ভাই যে আছে না, তার সাথে একটু ভালো আচরণ কর। মানে তোর ভেতরে এইরকম আচরণ আমি কখনো দেখি নাই। আমি তো এখন ভাবতেছি তুই বিয়ে হওয়ার পরে পাল্টাই গেছিস। মোনা, এখন তোর বিয়ে হয়েছে, এখন আমাদের পরিবার যেরকম তোর শ্বশুরবাড়ির পরিবারও সেম তোর কাছে এইরকমই। এখন তুই আমাদের সাথে যে বিহেভ করবি, এদের সাথেও সেম বিহেভেই চলতে হবে তোকে। আর সাজিদ ভাইয়া, আমি রিয়েলি সরি, মানে আমার বোন এইরকম ব্যবহার এইরকম আচরণ করবে আমি কখনো ভাবি নাই। আমি ওর হয়ে তোমার কাছে মাপ চাচ্ছি, কারণ আমার বোনটা ছোট মানুষ, বুঝতে পারে নাই, নতুন বিয়ে হয়েছে, কার সাথে কি ব্যবহার, কার সাথে কি আচরণ করতে হবে ও ঠিকভাবে বুঝতে পারে না। তাই আমি ওর হয়ে তোমার কাছে মাপ চাচ্ছি, আমাকে মাফ করে দেবে তুমি। না ভাই, আপনি এভাবে বলবেন না। আপনি এসছেন, আমি খুব খুশি হয়েছি। আর আপনার বোন তো কিছুক্ষণ আগে নিজের ভুলটা স্বীকার করলোই। মানুষ যখন নিজের ভুলটা স্বীকার করে না ভাইয়া, তখন তাকে একটা সুযোগ দিতে হয়। আমি খুব খুশি হব ভাইয়া যদি আপনার বোন সত্যি মন থেকে নিজেকে শুধরে নেয়। ও যদি একটাবার আমার বাড়িতে ফোন দিয়ে খোঁজ খবর নেয়, সবাইকে যদি আসতে বলে, এর থেকে বেশি খুশি আমি হয়তো আর কোনোদিনও হব না। তাই আমি আপনার সামনেই আপনার বোনকে অনুরোধ করতে চাই। মুনা, তোমার ভাইয়ের সামনে আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, তুমি যেহেতু তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, দয়া করে তুমি আমার বাসায় একটু ফোন দাও। আমার বাবা মা, আমার বড় ভাই সবাইকে একটু আসতে বলো, সবাই মিলে আমরা একসঙ্গে সময় কাটাই। আবার ভাইয়াও আছেন, খুব ভালো লাগবে। দিন শেষে পরিবারের মূল্য যে কত বেশি সেটা তুমি হারে হারে বুঝবে তখন। একটাবার ফোন দিয়ে আসতে বলো। হ্যাঁ সাজিদ, আমি অবশ্যই বাসায় ফোন দিব আজকে। আমি বাসায় ফোন দিয়ে সবার সাথে কথা বলবো। আর প্লিজ তুমি আমাকে মাফ করে দিও, আমার উপর রাগ করে থেকো না।